السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير. وقال النبي صلى الله عليه وسلم: ورجلان تحبا في الله اجتمعا عليه وتفرقا عليه. ورجلان دعته امرأة ذات منصب وجمال فقال: إني أخاف الله. ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه. ورجل ذكر الله خاليا ففاضت عيناه أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ সুবহান আমাদেরকে দয়া করে, মায়া করে, যাচাই করে, বাছাই করে বিশাল এলাকা থেকে জুমার নামাজকে আদায় করার জন্য ভাষা জামে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই রব্বে কাবার দরবারে প্রাণ খুলে, দিল খুলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে দিনই কিছু কথা শোনা এবং
তিনি কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন, সেজন্য আবার শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল যে হাসরের কঠিন অবস্থা যখন শুরু হবে, যেদিন আল্লাহর ছায়া ব্যতীত অন্য কারো ছায়া থাকবে না, সেদিন 7 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবেন। তার মধ্যে 3টা গত জুমায় আমাদের আলোচনা হয়েছিল। আজকে 4 নাম্বার ব্যক্তি যারা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া পাবেন। 4 নাম্বার ব্যক্তি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহ রাসূল বলেন, এমন 2 ব্যক্তি যারা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসে, ইজতামাআ আলাইহি, এবং তারা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য একত্রিত হয়, মিলিত হয়, ওয়া তাফাররাকা আলাইহি, এবং আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য একে অপরে বিচ্ছিন্ন হয়। প্রিয় হাজিরিন, এটার দ্বারা আমরা কি বুঝলাম? একে অপরকে একজন ব্যক্তি যখন অপর একজন ব্যক্তিকে ভালোবাসে, সেই ভালোবাসাটা কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হওয়া। যখন কেউ কখনো একত্রিত হয়, জমা হয়, সেই জমাটা একত্রিত হওয়াটা যেন আল্লাহ তাআলার জন্য হয়। আবার কেউ যখন বিচ্ছিন্ন হয়ে যায়, একে অপরকে ত্যাগ করে, সেই ত্যাগ করাটা, বিচ্ছিন্ন হওয়াটাও যেন একমাত্র আল্লাহ তাআলার জন্য হয়। যদি এই সব কিছু আল্লাহ তাআলার জন্য হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তাহলে ওই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গ মুমিনের পরিচয় দিতে গিয়ে তিনি বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসে, ও আবগাদা লিল্লাহ, এবং কারো সাথে যদি আল্লাহর সন্তুষ্টির জন্যই তাকে অপছন্দ করে, আবগাদা অপছন্দ করে, ও আ'তা লিল্লাহ, এবং আল্লাহর সন্তুষ্টির জন্যই কেউ কাউকে কোনো কিছু দান করে, ও মানআ লিল্লাহ, এবং আল্লাহর সন্তুষ্টির জন্যই কাউকে দান করা থেকে বিরত থাকে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সেজন্য পরিপূর্ণ ঈমানের অধিকারী হয়ে গেল। প্রিয় হাজিরিন, এখানে আমরা আল্লাহ রাসূলের এই বাণী থেকে আমরা 4টা বিষয় পাইলাম। 1 নম্বর হলো, যদি কেউ কাউকে ভালোবাসে আল্লাহর জন্যই, কেউ কাউকে অপছন্দ করে আল্লাহর জন্যই, আবার কেউ কাউকে কোনো কিছু দান করে কি আল্লাহর জন্যই, আবার তাকে দান করা থেকে বিরত থাকে, সেটাও আল্লাহ তাআলার জন্যই হয়, তাহলে সে যেন পরিপূর্ণ মুমিনের অধিকারী হয়ে গেল, ঈমানের অধিকারী হয়ে গেল। প্রিয় হাজিরিন, কাজেই উক্ত আলোচনা দ্বারা এটাই প্রতীয়মান হয় যে আমাদের যা কিছু করতে হবে সম্পূর্ণ কি আল্লাহ তাআলাকে রাজি ও খুশি করার জন্যই করতে হবে। যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই আরশের ময়দানে, আরশের মাঠে তিনি ছায়া দান করবেন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিশ্চয়ই সকল কাজের নির্ভরতা করবে তার আমলের উপর, তার নিয়তের উপর। ইন্নামাল আ'মাল বিন্নিয়াত, সমস্ত কাজ নির্ভর করবে তার নিয়তের উপর। অর্থাৎ মুমিন ব্যক্তি যদি কোনো কিছুর জন্য নিয়ত করে, সে যেই উদ্দেশ্যে নিয়ত করবে ওইটাই পূর্ণ হবে। অর্থাৎ সে একটা ভালো কাজ করলো, ধরলাম একটা মুবাহ কাজ, কথার আমরা ঘরের জানালা খুলি না, জানালা কাটি না, কি জন্য? আলো বাতাস আসবে, ঠিক না? কিন্তু আমি যদি মনে মনে এই নিয়তটা করি যে আল্লাহ, আমি জানালা খুলতেছি, তোমার সমুদ্র আজান যখন আসবে, মুয়াজ্জিনের কণ্ঠে যখন সমুদ্র আজানের ধ্বনি আসবে, ওই আজানের ধ্বনি শোনার জন্য আমি জানালা খুলতেছি, কাটতেছি, তাহলে কি আপনার আলো বাতাস বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, না না, আপনি তো আলো বাতাস পাইতেই আছেন, ওই যে মনের নিয়াত করছেন যে আজানের ধ্বনি শুনবো।
তাহলে দেখবেন আপনার ওই যে জানালা কাটছেন, আলো বাতাসও পাইতেছেন, ফিরি ফিরি সবও পাইতেছেন এক্সট্রা। আপনি যে ইনকাম করতেছেন, রোজগার করতেছেন, এটা উদ্দেশ্য কি? এই রোজগার করে আমি আমার ফ্যামিলিকে দিব, পরিবারকে দিব, এটার মাধ্যমে আমার পরিবারের খরচ চালাবো, আমার ফ্যামিলি তারা সন্তুষ্ট থাকবে, খুশি থাকবে, এটার জন্যই তো, ঠিক না? কিন্তু মনে মনে নিয়ত করেন, হে আল্লাহ, আমি যেই টাকা রোজগার করতেছি এটা খেয়ে আমার পরিবারের অধীনস্থ যারা আছে তারা কি শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তোমার ইবাদত করবে। ওই যে নিয়ত পরিবর্তন করে ফেলছেন, তাহলে কি আপনারা না খেয়ে মরে যাবেন? না না। এই জন্য মুমিনের প্রতিটা কাজের মধ্যে সওয়াব আছে, শুধু একটু টেকনিক করলেই হয়ে যায়। মনের নিয়তের কারণে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। প্রিয় হাজিরিন, কোনো ব্যক্তি যদি, হাদিসের মধ্যে আসছে, এশারের নামাজ জামাতের সাথে আদায় করে গিয়ে সে সারা রাত ঘুমাইলো, আবার ফজরের নামাজ যদি সে জামাতের সাথে আদায় করলো, তাহলে সে যেন সারা রাত ইবাদত করা, নফল ইবাদত করা সব পাইল। শুধু একটু কষ্টের কারণে, দেখেন কষ্টও তো না, আমরা তো এশারের নামাজটা জামাতের সাথে পড়ি, শুধু এশারের নামাজটা জামাতের সাথে পড়বে আর ফজরের নামাজটা সে জামাতের সাথে পড়বে, অথচ সে সারা রাত ঘুমাইলো, কিন্তু আল্লাহ তাআলা তার আমল নামায় কি সারা রাত নফল নামাজ আদায় করা সওয়াব দিবেন। প্রিয় হাজিরিন, কোনো ব্যক্তি যদি এশারের নামাজ একাকে আদায় করার পর সে যদি সারা রাত নামাজ পড়ে এবং কি ফজরের নামাজ গিয়েও কি একাকে আদায় করে, তাহলে যে ব্যক্তি সারা রাত ঘুমাইলো, শুধু এশারের নামাজ জামাতের সাথে পড়লো, ফজরের নামাজ জামাতের সাথে পড়লো, তাহলে সারা রাত জাগার চাইতে ওই ব্যক্তির নামাজ সবচেয়ে বেশি উত্তম, যে কি জামাতের সাথে নামাজ আদায় করলো। প্রিয় হাজিরিন, মুমিনের প্রতিটা বিষয় তো নেকির বিষয়, আনন্দের বিষয়, শুধু নিয়তটা একটু পরিবর্তন করার মাধ্যমে বড় কিছু অর্জন করতে পারে। প্রিয় হাজিরিন, কাজে উক্ত আলোচনা দ্বারা আমাদের এটাই প্রতীয়মান হয় যে আমরা যা কিছু করব সব কিছু কি আল্লাহ তাআলাকে রাজি ও খুশি করার জন্য হইতে হবে। কোনো ব্যক্তিকে যদি রাজি খুশি করার জন্য হয়, তাহলে সেটা কি সেই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে না। আমি মন্ত্রীকে, এমপিকে, আমার নেতাকে, আমার বসকে খুশি করার জন্য এই করলাম সেই করলাম, তাহলে সেটা যদি হয় আল্লাহর জন্য, অর্থাৎ আমি তাকে দাওয়াত দিব, তারা যদি আমি খুশি করতে পারি অন্যভাবে, তাকে আমি দ্বীনের দাওয়াত দিব, তাকে আমি নামাজের দাওয়াত দিব, তাকে আমি ইখলাসের দাওয়াত দিব, তাওহীদের দাওয়াত দিব, যদি এই উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে নেতাকে খুশি করা নাজায়েজ কিছু না। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত কাজ আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করার তৌফিক দান করুন। প্রিয় হাজিরিন, অপর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এটাকে হাদিসে কুদসি বলা হয়, যে অর্থাৎ আল্লাহ তাআলা নিজে বলছেন, ওইটা সরাসরি ওহীর মাধ্যমে নাজিল হয় নাই, কিন্তু আল্লাহ তাআলা অন্য মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, যেটা সরাসরি আল্লাহ তাআলার বাণী কিন্তু আল্লাহ রাসূলের মুখে প্রকাশ করছেন, ওইটাকে হাদিসে কুদসি বলা হয়। আল্লাহ তাআলা বলেন, আল মুতাহাব্বুনা বিজালালিনাহুম মানাবিরুম মিন নূরিন ইয়াগবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াশ-শুহাদা। আল্লাহ রাসূল বলেন, যারা আমার শ্রেষ্ঠত্বের কারণে একে অপরকে আমাকে সন্তুষ্টি করার জন্যই ভালোবাসবে, তাদেরকে আল্লাহ তাআলা আরশের ময়দানে এমন এক নূর, এমন এক চেয়ার দিবেন, এমন এক চেম্বার দিবেন, যেটা দেখে নবী রাসূলগণ এবং শহীদগণ তারা ঈর্ষা করবে। ঈর্ষা করা একটা হিংসা করা, দুইটা পার্থক্য বোঝেন? হিংসা করলে কিন্তু আমল বরবাদ হয়ে যাবে সব, আর ঈর্ষা মানে সে একটা কাজ করতেছে, আফসোস করা, আমি এই কাজটা করতে পারলাম না, আল্লাহ তাআলা যদি আমাকে এই কাজের তৌফিক দিত, আমি যদি এই মাকাম অর্জন করতে পারতাম, শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারতাম, এটাকে বলা হয় ঈর্ষা। আর হিংসা কাকে বলে? সে একটা ভালো কিছু করছে, আমি করতে পারলাম না, তার জন্য বদগুমানি আসে মনের ভিতরে, হ্যাঁ এমন এই কিছু করে ফেলছে, তাই যদি ধ্বংস হয়ে যেত, এটা যদি বিপদে পড়তো, এটা যদি নষ্ট হয়ে যেত, ওইটা হচ্ছে হিংসা। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার শ্রেষ্ঠত্বের কারণে একে অপরকে ভালোবাসবে, ওই তাদের ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এমন এক চেয়ার দিবেন, যেই চেয়ারের কারণে, যে মর্যাদার কারণে নবী রাসূলগণ এবং শহীদগণ তারা ঈর্ষা করবে।
প্রিয় হাজিরিন, উক্ত হাদিস দ্বারাও প্রতীয়মান হয় যে আমাদের ভালোবাসা একমাত্র কার জন্য হইতে হবে? আল্লাহ তাআলার জন্য। অপর এক হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাজাওয়িজিনা ফিয়া আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি একে অপরে উপবিষ্ট হয় একসাথে বসে সেটা আমার জন্য, এবং একে অপরের কোনো কিছু খরচ করে সেটা আমার জন্য খরচ করে, এবং একে অপরকে ভালোবাসে সেটা যদি আমার জন্য হয়ে থাকে, তাহলে ওয়াজাবাত মুহাব্বাতি, তাহলে এই ভালোবাসাটা তার জন্য ওয়াজিব হয়ে গেল, অর্থাৎ এই ভালোবাসার কারণে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। প্রিয় হাজিরিন, কাজেই আমরা একসাথে বসবো সেটা আল্লাহর জন্য, দিনই আলোচনা হবে, অযথা যেন কোনো গল্প না হয়, গুনাহের জন্য কোনো আড্ডা না হয়। আমি একে অপরের জন্য কিছু টাকা খরচ করব, সেটা যেন আল্লাহর দিনের জন্য হয়, আল্লাহকে সন্তুষ্টির জন্য হয়। প্রিয় হাজিরিন, তাহলে কি আল্লাহ তাআলা বলেন ওয়াজাবাত মুহাব্বাতি, এই মুহাব্বতের কারণে তার জান্নাত কি ওয়াজিব হয়ে যাবে। প্রিয় হাজিরিন, আমরা আলোচনা চলতেছিল যে আল্লাহ তাআলা আরশের ময়দানে 7 শ্রেণীর মানুষকে জান্নাত, 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দান করবেন। তার মধ্যে 4 নাম্বার গেল যে একে অপরকে যখন মহব্বত করে এবং ত্যাগ করে সব কিছুই কি আল্লাহ তাআলার জন্য হয়। 5 নাম্বার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, কোনো ব্যক্তিকে যদি কোনো এক বংশীয় গোত্রীয় সুন্দরী রমণী যদি তাকে আহ্বান করে, তার সাথে মিলিত হওয়ার জন্য তাকে ডাকে, এমত অবস্থায় সে যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি তো আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসি, সে আল্লাহর ভয়ে সে ওই তরুণীর ডাকে সাড়া না দিয়ে সে যদি বিরত থাকে এবং সে যদি বলে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, তাহলে এই ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশের ময়দানে ছায়া দান করবেন। প্রিয় হাজিরিন, আমরা তো সকলেই জানি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। জুলাইখা সেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যে বিমুগ্ধ হয়ে পাগল হয়ে সে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য প্রস্তুত হয়েছিল। সে যখন নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আহ্বান করলো, কাছে ডাকলো, তখন নবী ইউসুফ আলাইহিস সালাম তার ডাকে সাড়া না দিয়ে তিনি পলাইতে শুরু করলেন, দৌড়াদৌড়ি করতে শুরু করলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য কেমন ছিল এটা একটু পরীক্ষা করার জন্য জুলাইখা যত সম্ভ্রান্ত নারী আছে, বংশীয় নারী আছে, সুন্দরী রমণী আছে, তাদের সবাইকে আহ্বান করছেন। আহ্বান করার পরে তাদের সবার সামনে ফল দিছেন কেটে খাওয়ার জন্য, ফল একটা চাকু দিছেন। এমতো অবস্থায় সবাইকে বললেন, ঠিক আছে তোমরা ফল কেটে খাওয়া শুরু করো। এই মুহূর্তে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন। ইউসুফ আলাইহিস সালাম যখন সামনে আসলো, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে তারা বিমুগ্ধ হয়ে গেল। তারা এমনভাবে তাকায় থাকলো যে তাদের দৃষ্টি ইউসুফ আলাইহিস সালামের দিকে পড়ে যাওয়ার কারণে তারা যে ফল কাটতেছে, ফল কাটে নাকি হাত কেটে গেছে তাদের কোনো টেরই পাইল না। সবাই দেখলো তাদের হাত কেটে চৌচির হয়ে গেছে, রক্ত বের হইতেছে। তারপরে ইউসুফ আলাইহিস সালামের দিকে তারা অবাক হয়ে তাকিয়ে রয়েছে, টেরও পাইল না। কেমন সৌন্দর্য ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম। একজন মানুষ যখন জান্নাতি হবে, জান্নাতি মানুষের সৌন্দর্য আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো দান করবেন। প্রিয় হাজিরিন, ওই ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পাগল হয়ে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে খারাপ কাজের জন্য আহ্বান করছিল। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার রবকে ভয় করি। দ্বিতীয়ত হয়েছে যে যাকে পালন করে তাকেও কিন্তু আরবিতে রব বলা হয়, মানে প্রতিপালন করা। রব মানে প্রতিপালন করা। ইউসুফ আলাইহিস সালামকে যখন ওই যে মিশরের বাদশাহ আজিজে মিশরের বাদশাহ যখন সে লালন পালন করলো, এক অর্থ প্রথমত তিনি বলেন আমি যার ঘরে খাই, কেননা যার নুন খায় তার কোনো কি ক্ষতি করা যাইব না আর কি। মোট কথা কি তার ক্ষতি করা কি এটা গাদ্দারি হবে। আমি যার ঘরে প্রতিপালিত হয়েছে, যিনি আমাকে ছোট থেকে লালন পালন করেছেন, তার বিবির সাথে খারাপ কাজ করে আমি তার সাথে গাদ্দারি করতে পারবো না। প্রথমত তো আমি আল্লাহ তাআলাকে ভয় করি, দ্বিতীয়ত কি
যার ঘরে প্রতিপালিত হয়েছি তার ঘরে কি আমি ছুরি আঘাত করতে পারবো না? প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তিনি তো পবিত্র, এই যে ছুটাছুটি করতেছেন, ছুটাছুটির কারণে মিশরে বাদশাহ তো দেখে ফেললেন। দেখে ফেলার পরেও তিনি বুঝতে পারছেন যে তার বিবি কতটা খারাপ। ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ, কিন্তু রাজার তো একটা সম্মান আছে। এটা যদি জনগণ শুনে তাহলে তো তার ইজ্জত থাকবে না যে বাদশার বিবি এমন চরিত্রহীনা। তখন সে তার সম্মানের দিকে তাকিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 7 বছরের জেল দিয়েছেন। 7 বছর জেল কাটার পরে, নিরপরাধ বিনা অপরাধে জেল কাটার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরে খাদ্যমন্ত্রী হয়েছেন। কাজী উলামায়ে কেরাম যারা মিথ্যা মামলায় জেল কেটেছেন তাদের এটা দোষের কিছু না। যারা দ্বীনের কাজ করতে গিয়ে, আল্লাহর দাওয়াত দিতে গিয়ে মানুষের কাছে অত্যাচারিত হন, নির্যাতিত হন, জালেমের কারাগারে যদি আবদ্ধ হন, তাহলে এটা তাদের মাকামের বিষয়, তাদের সম্মানের বিষয়। আল্লাহ তাআলা তাদের এটার মাধ্যমে তাদের আখিরাতে তাদের মর্যাদা বাড়াইতে থাকে। প্রিয় হাজিরিন, এটাই তো গেল বনি ইসরায়েলের একটা প্রসিদ্ধ ঘটনা। 3 ব্যক্তি তারা রাত্রিবেলা চলতেছিল, রাস্তায় হাঁটতেছিল, কোথাও যাচ্ছিল, এমত অবস্থায় কঠিন ঝড় তুফান শুরু হয়ে গেল। এই ঝড় তুফান থেকে আশ্রয় নেওয়ার জন্য ওই 3 যুবক একটি পাহাড়ের গুহার ভিতরে তারা আশ্রয় নিল। যখন তারা ওই পাহাড়ের গুহার মধ্যে ঢুকলো, তখন উপর থেকে একটা বড় পাথর এসে পাহাড়ের মুখ দরজা যেটা ছিল ওই গুহার মুখের মধ্যে এসে পড়ে গেল, যে কারণে গুহার বন্ধ হয়ে গেছিল। তখন তারা তো আফসোস করতেছে, ভয় পাইতেছে, এখন কি হবে আমাদের, কি উপায় হবে? এত বড় পাথর যে 3 জন যদি সারা দিন ধাক্কাধাক্কি করি একটু হল লড়ানো সম্ভব না। এটার জন্য একমাত্র আল্লাহ তাআলার রহমত প্রয়োজন, আল্লাহ তাআলার দয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। প্রিয় হাজিরিন, তখন এক একজন মনে মনে চিন্তা করতে লাগলো, জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি, ওই ভালো কাজের উসিলায় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকি, প্রার্থনা করতে থাকি, যদি আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। তখন প্রথম ব্যক্তি বলল, সে আল্লাহ তাআলার কাছে আকুতি মিনতি করে বলল, হে আল্লাহ, আমার ঘরে বৃদ্ধ বাবা মা ছিল, আমার ঘরে একটা গাভী ছিল, এই দুধ দহন করে আমি আমার পরিবারের রিজিক বহন করি, খাবার বহন করি। কিন্তু একদিন কোনো এক কাজে আমি বাহিরে চলে গেছিলাম, সব সময় আমি আমার মা বাবাকে দুধ আগেই পান করাই। আমার সন্তান স্ত্রী তাদেরকে প্রাধান্য দেওয়ার আগে আমি আমার মা বাবাকে প্রাধান্য দেই। আমি আমার মা বাবাকে দুধ পান করানোর আগে আমি আমার সন্তানকেও দুধ পান করাই না। কিন্তু যখন আমি ফিরলাম ঘরের মধ্যে, অনেক রাত হয়ে গেল, আমি দেখলাম যে আমার বাবা মা ঘুমিয়ে পড়লো। ঘুমিয়ে পড়ার কারণে আমার সন্তানাদি ক্ষুধার কারণে ছটফট করতেছিল। আমি আমার সন্তানদেরকে, স্ত্রীকে দুধ পান না করে আমি আমার পিতামাতার ওই পাশে সারা রাত দাঁড়িয়েছিলাম। পিতামাতা যখন জাগ্রত হলো, তাদেরকে দুধ পান করানোর পরে আমি আমার সন্তান এবং বিবিকে দুধ পান করিয়েছি। এই কাজটা করেছি একমাত্র তোমার জন্য। এই কাজটা যদি তোমার পছন্দ হয়ে থাকে, তাহলে এটার উসিলায় তুমি আমাদের গুহার পাথর সরিয়ে দাও। আল্লাহ তাআলা এর কাছে এটা পছন্দ হয়েছে, এটা আল্লাহ তাআলার জন্য হয়েছিল। আল্লাহ তাআলাকে পাথরের একটু সরিয়ে দিলেন, কিন্তু এটার কারণে তারা যে বের হইতে পারবে এমন পরিস্থিতি ছিল না, বের হওয়ার মতো সরে নেই পাথর। দ্বিতীয় অপর ব্যক্তি, সে আল্লাহ তাআলার কাছে বলল, হে আল্লাহ, আমি আমার চাচাতো বোনকে আমার নিজের জানের চাইতে বেশি ভালোবাসতাম। মানুষ একে অপরকে যেভাবে ভালোবাসে তার চাইতে বেশি আমি ভালোবাসতাম। একদিন কোনো এক কারণে আমার চাচাতো বোন, তার অনেক দিরহামের প্রয়োজন হয়েছিল। এটা অন্য এক বর্ণনা আছে যে তার মা অসুস্থ ছিল, এটার খরচ বহন করার জন্য সে অভাবের মধ্যে পড়ে গেল তার চাচাতো বোন। তখন তাকে 100 দিনার দিয়েছিল এই শর্তে যে আমার সাথে তোমার মিলিত হওয়া লাগবে, অন্যথায় আমি তোমাকে কি দিনার দিব না। তখন ওই যে তার চাচাতো বোন রাজি হয়েছিল, ঠিক আছে। তখন সে 100 দিনার অনেক কষ্ট করে ম্যানেজ করে তার চাচাতো বোনকে দিল এবং সে তার সাথে মিলিত হওয়ার উপক্রম হয়ে গেল। একেবারে কাছাকাছি যখন চলে গেল, তখন তার চাচাতো বোন বলল, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। এই কথা শোনার সাথে সাথে তার দিল অন্তর নরম হয়ে গেল। সে বলল, ইন্নী আখাফুল্লাহ, হে আল্লাহ, সেদিন আমার জন্য সুযোগ ছিল তার সাথে জিনা করার জন্য, কিন্তু আমি আপনার ভয়ে ওই কঠিন এক মুহূর্তে আমি চলে আসলাম, শুধু আপনাকে ভয় করার জন্য।
এই কাজটা যদি আপনাকে খুশি করার জন্য হয়ে থাকে তাহলে এইটার উসিলায় আপনি এই গুহার পাথর সরিয়ে দিন। আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গুহার পাথর আরেকটু সরিয়ে দিলেন। তখনও তারা বের হইতে পারতেছিল না, আর একটু বাকি ছিল। তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমার এখানে অনেক মজুর, দিন মজুর, তারা কি পরিশ্রম করত, কাজ করত, আমি তাদেরকে মজুরি দিতাম। এক ব্যক্তির মজুরি সে না নিয়ে চলে গেছিল, তখন তার এই একদিনের মজুরি আমি একটা ছাগল কিনি। একটি ছাগল কিনতে কিনতে ওইটা লালন পালন করি, লালন পালন করার কারণে এই ছাগল থেকে অনেকগুলো ছাগল হইল। তারপরে আমি ভেড়া কিনলাম, উট কিনলাম, এইভাবে পুরো একটা মাঠ ভরে গেল। অনেক দিন পরে এসে ওই ব্যক্তি বলল, তুমি আমার মজুরি আমাকে বুঝিয়ে দাও। তখন আমি বললাম যে এই নাও, সবগুলো তোমার। ওই ব্যক্তি বলতেছো, তুমি কি আমার সাথে ফাজলামি করতেছো? বলে, না না, তোমার সাথে ফাজলামি করবো কি জন্য? তুমি যেই টাকাটা আমার কাছে পাইতা, ওই টাকাটা দিয়ে আমি একটি ভেড়া ছাগল কিনি, ওইভাবে বিশাল একটা পাল হয়ে গেল, ওই সবগুলি তোমার। তখন ওই ব্যক্তি ওই সবগুলো পাল নিয়ে চলে গেল। তখন ওই তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, এই কাজটা আমি তোমার জন্য করেছিলাম, যদি এই কাজটা তোমার কাছে পছন্দ হয়ে থাকে তাহলে তুমি আমাদের গুহার পাথরকে সরিয়ে দাও। তখন আল্লাহ তাআলা খুশি হয়ে গুহার পাথর একেবারে সরিয়ে দিলেন। প্রিয় হাজিরিন, এইভাবেই তখন তারা এই পাহাড়ের গুহা থেকে তারা মুক্তি পেয়েছিল। প্রিয় হাজিরিন, উক্ত ঘটনার মাধ্যমে আমরা কি বুঝতে পাই? যে আমরা যা কিছু করব সব কিছুই কি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য হতে হবে। এখানে মূল যেই ঘটনা বলা উদ্দেশ্য, এই যে 2 নম্বর ব্যক্তি তার চাচাতো বোনের সাথে খারাপ কাজে জড়িত হওয়ার জন্য তার সর্বোচ্চ সুযোগ ছিল, কিন্তু সে আল্লাহ তাআলার ভয়ে ওই খারাপ কাজ থেকে দূরে ছিল। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল এটাই বললেন, যদি কোনো এক ব্যক্তিকে সুন্দরী রমণী বংশ গোত্রীয় মহিলা যদি তাকে ডাকে খারাপ কাজের আহ্বানের জন্য, সে যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, তাহলে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে ওই কঠিন অবস্থার মধ্যে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া পাবেন। প্রিয় হাজিরিন, আমাদের 6 নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহ রাসূল বলেন, কোন এক ব্যক্তি যদি সে আল্লাহ তাআলার রাস্তায় কোনো কিছু দান করে, তাহলে সে যদি ডান হাতে দান করে তাহলে তার বাম হাত যেন টের না পায়, না জানতে পারে। এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হলো আমি দান করলাম, অপর কোনো ব্যক্তি যেন না জানে, আমার দানটা যেন গোপন থাকে। যদি আমার দানটা গোপন হয়, একমাত্র আল্লাহ তাআলার জন্য হয়, তাহলে ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা আরশের ময়দানে ছায়া দান করবেন। প্রিয় হাজির, এখন বলবেন, হুজুর তাহলে কি প্রকাশ্যে দান করা জায়েজ নাই? মসজিদে যদি আজকে এলান করে দান করার জন্য, তাহলে কি আমরা কেউ কি হাত তুলব না, কেউ কি টাকা দিব না? না, বিষয়টা এমন না। তবে গোপন দান কি জন্য আসছে? গোপন দান করলে অন্তরের মধ্যে শয়তান ধোঁকা দেওয়ার সাহস পায় না, সুযোগ পায় না। প্রকাশ্যে দানের মাধ্যমে শয়তান তার মনের ভিতর ওয়াসওয়াসা দেয়, আমি এত টাকা দান করতে পারছি, মানুষ আমাকে দেখবে, আমাকে দানবীর বলবে, আমাকে ভালো ব্যক্তি বলবে, ওই ধোঁকার সুযোগ আসে। এই জন্য গোপন দানটা সবচেয়ে বেশি উত্তম। হ্যাঁ, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রকাশ্যেও দান করেছেন। প্রকাশ্যে দান করা তখন জায়েজ, একটা মজলিসের মধ্যে যখন কোনো ব্যক্তি দানের জন্য চাইলো, তখন কোনো ব্যক্তি যদি দান করতে ইচ্ছুক না হয়, এক ব্যক্তি যদি দাঁড়ায়, হুজুর আমি এত টাকা দান করলাম, ওই ব্যক্তির দেখা দেখি সে যদি তার কাজে আগ্রহী হয়ে যদি দান করতে চায়, অন্যরা দান করে, তাহলে ওই দান জায়েজ আছে। অন্যদেরকে উৎসাহিত করার জন্য প্রকাশ্যে দান করাও কি জায়েজ আছে। তবে এর চাইতে উত্তম দান হলো যেটা কি গোপনে করা হয়। প্রিয় হাজিরিন, ওইটা যদি আল্লাহ তাআলার জন্য হয়ে থাকে, তাহলে ওই ব্যক্তি আরশের ময়দানে ছায়া পাবেন। 7 নম্বর ব্যক্তি যারা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া পাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু। এমন পুরুষ, এমন ব্যক্তি যে আল্লাহ তাআলার ভয়ে তার চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হয়, আল্লাহ তাআলার ভয়ে সে কি কান্না করে। প্রিয় হাজিরিন, যদি কোনো ব্যক্তি আল্লাহর ভয়ে তার চক্ষু দিয়ে পানি জড়ায়, হাদিসের মধ্যে আসছে তার চোখের ফোঁটা, তার পানির ফোঁটা মাটির মধ্যে পড়ার আগেই আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। প্রিয় হাজিরিন, তাই কাজে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কান্না করতে হবে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা শেষ রাত্রিতে, রাতের যখন 1/3 হয়, অর্থাৎ শেষ রাত্রিতে
তাহাজ্জুদের সময় যখন কোনো ব্যক্তি একবার নীরব হয়ে যায়, সবাই ঘুমন্ত থাকে, তখন আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে দিয়ে বলতে থাকে, ওগো কে আছো আমার নিকট, তোমরা চাইবে আমি তোমাকে দিব, কে আছো তুমি আমার নিকট ক্ষমা প্রার্থনা করবে, আমি তোমাকে ক্ষমা করে দিব। প্রিয় হাজিরিন, উক্ত আয়াত দ্বারা এটাই প্রতীয়মান হয় যে আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত, আমরা নিতে পারি না, আল্লাহ তাআলার কাছ থেকে আমরা চাইতে পারি না। কোনো ব্যক্তি যদি অন্ধকার রাত্রিতে যখন সবাই ঘুমের মধ্যে বিভোর থাকে, তখন সে যদি অজু বানিয়ে তাহাজ্জুদে নামাজ আদায় করে আল্লাহ তাআলার নিকট চাই, আল্লাহ তাআলা বলছেন কি, আল্লাহ তাআলা তাকে অবশ্যই অবশ্যই দিবেন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, উদউনি ফাস্তাজিবু লাকুম, তোমরা আমাকে ডাকো, অবশ্যই অবশ্যই আমি তোমাদের ডাকে সাড়া দিব। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাকার তৌফিক দান করুক। যে ব্যক্তি এই কাজটা করতে পারবে, এই 7টি কাজ করতে পারবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে কঠিন অবস্থায় তাকে আরশের নিচে ছায়া দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ওই কঠিন ময়দানে আরশের নিচে